হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো সবাইকে জানাই স্বাগত, আর আশা করি তোমরা সবাই প্রত্যেকে ভালোই আছো। তো আজকে কিন্তু আমরা যাচ্ছি বেথুয়া ডহরির থেকে খুব কাছে, ভারতের ঐতিহ্যময় একটা স্থান, মানে আমাদের নদিয়া ডিস্ট্রিক্টের গর্ব যেটাকে বলে। তো আমরা যাচ্ছি আজকে কিন্তু পলাশী মনুমেন্ট। সেখানে গিয়ে কি দেখছি, আর ওখানে যে যুদ্ধ হয়েছিল সেই সময়কার যুদ্ধের কি ভাস্কর্য এখনও বেঁচে রয়েছে, সেগুলো কিন্তু অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো চলো কন্টিনিউ কিন্তু তোমরা ভিডিওটা দেখতে থাকো। তোমরা পলাশী বাজার থেকে হাফ কিলোমিটার কি ম্যাক্সিমাম 1 কিলোমিটার এগিয়ে আসলেই কিন্তু হাইওয়ে থেকে তোমাদের বাঁদিকে নেমে যেতে হবে। বাঁদিকে নেমে গেলে তোমরা কিন্তু দেখতে পাবে পলাশী মনুমেন্টের যে মেমোরিয়াল, সেই একটা সুন্দর গেট। এখানে কিন্তু গেটটা খুব মানে সুন্দর এবং অনেক পুরনো, তোমরা দেখো। আর এই গেটটা দিয়ে সোজা চলে যাব আমরা এখন ভেতরে, যেইখানে যুদ্ধক্ষেত্র হয়েছিল সেই যুদ্ধক্ষেত্রের ময়দানে। তো চলো সামনের দিকে, ভিউটা একবার দেখবে। মানে কি বলবো, এত সুন্দর রাস্তা, দুপাশে গাছ, আর এই ভিউ এবং এই সৌন্দর্য কিন্তু কোনো তুলনা হবে না। চারিদিকে কিন্তু হেভি পরিমাণে গাছ, আর এই গাছগুলো কিন্তু অনেক বছর পুরনো। আর এইখানে আসতে হলে কিন্তু তোমাদেরকে প্রথমে, যারা নদিয়া ডিস্ট্রিক্ট বা নদিয়া ডিস্ট্রিক্টের বাইরে থেকে আসছো, তারা কিন্তু ট্রেনে, যদি বাই ট্রেন আসো, তোমরা কিন্তু পলাশী স্টেশনে এসে নামবে, এবং সেখান থেকে তোমরা যে কোনো অটো বা টোটো ধরে কিন্তু তোমরা মনুমেন্টে বললেই কিন্তু তোমাদেরকে খুব সহজেই তারা পৌঁছে দেবে। আর যদি তোমরা বাসে আসো, তাহলে পলাশী বাস স্ট্যান্ডে নামবে, এবং সেখান থেকে সোজা যে কোনো টোটো বা অটো ধরে চলে আসতে পারো কিন্তু পলাশী মনুমেন্ট। আর এইখানকার এই দুই ধারের প্রাকৃতিক দৃশ্য এবং এখানকার গাছপালা তোমাকে কিন্তু যথেষ্ট ভালো লাগবে। আর কতদূর কি ওখানে আছে, চলো যাই, সেখানে গিয়ে দেখা যাক। এই কিন্তু সেই মনুমেন্টের স্ট্যাচু, আর এখানে প্রচণ্ড রোদ, যার কারণে ভিডিওটা ঠিক আসছে না। তো আমরা ভাবলাম ভেতরে যেখানে মানে মেন যুদ্ধক্ষেত্র, সেই যুদ্ধক্ষেত্রে আমরা যাব এবং তোমাদেরকে দেখাবো। তো চলো সেখানে যাই। এই পাশের রাস্তাটা দিয়ে নাকি যেতে হবে, এই হচ্ছে সেই রাস্তা। আর রাস্তায় কিন্তু বেশ ভালোই কাদা আছে। এই লোকগুলো হয়তো গিয়েছিলো, এদেরকে একটু জিজ্ঞাসা করি, জেনে নিই। বলছিল দাদা সামনে কত দূর? তো এই লোকগুলো কিন্তু ওখান থেকে ঘুরে আসলো, এদেরকে আমি জিজ্ঞাসা করলাম যে রাস্তাটা কোন দিকে। তো বললো যে বাইক কষ্টিষ্ট হয়তো যাওয়া যেতে পারে। তো চলো যাই, দেখা যাক বাইক নিয়ে যাওয়া যায় কি না। আর রাস্তাগুলো কি অ্যাডভেঞ্চারাস রাস্তা, হ্যাঁ। আর আমরা কিন্তু এখন যাচ্ছি কোথায়? সেই পলাশীর যুদ্ধক্ষেত্র, যেখানে কিন্তু যুদ্ধ হয়েছিল। এইখানটা দেখবে, রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, দুপাশে কিন্তু পাট গাছ, আর আমরা কিন্তু মাঝখান দিয়ে যাচ্ছি বাইক নিয়ে। মানে হেভি অ্যাডভেঞ্চার হচ্ছে কিন্তু আজকে আমাদের। আর তোমরাও কিন্তু ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আলের উপর দিয়ে গাড়ি চালিয়ে যেতে হচ্ছে। চলো যাই, এদিকটা না দাদা। আর তোমরা পেছনে দেখতে পাচ্ছ কিন্তু পলাশী যুদ্ধক্ষেত্র, যেই সমাধিগুলো এখানে দেওয়া হয়েছিল, সেই স্ট্যাচুগুলো পেছনে তোমরা দেখতে পাচ্ছ। আজকে কিন্তু তোমাদেরকে যেই রাস্তা দিয়ে নিয়ে আসলাম, আগে কিন্তু এইখানে যখন যুদ্ধ হয়েছিল সেই সময়কার পরিবেশ আর এখনকার পরিবেশের মধ্যে কিন্তু কোনো মিল নেই। আর এখানে খালি এই সমাধিগুলো রয়েছে। আর আশপাশের লোকজনের কাছ থেকে যেটা শুনলাম, যে এখানে আরও অনেক কিছু ছিল, যেগুলো মানে কি বলবো, রিকনস্ট্রাকশনের অভাবে এবং যত্নের অভাবে এবং প্রায় ধ্বংসপ্রায় অবস্থায়, সেগুলো কিন্তু কিছুই আর নেই। এখানে এইটাই রয়েছে খালি। আর চারিদিকে কিন্তু ফাঁকা চাষের মাঠে পরিণত হয়েছে। আর সামনে যেইখান থেকে আমরা প্রথমে আসলাম, তো চলো সেখানেই যাব, আর সেখানকার ভিডিওগুলো তোমাদেরকে দেখাচ্ছি। আর আজকে এখানে এসছি, আর এখানে আশপাশের ওয়েদার এবং আজকের প্রাকৃতিক পরিবেশটা কিন্তু খুব সুন্দর। তো এখানে ফাঁকা মাঠে বসে কিন্তু খুব সুন্দর হাওয়া দিচ্ছিলো। এখানে বসে আমরা দুজনে একটু ভালো সময় কাটালাম এবং দুজনে অনেক গল্প করলাম। আর পেছনের মনুমেন্টটাকে এখন বিদায় জানিয়ে আমরা যাব, চলো সামনে প্রথমে যে মনুমেন্টটা দেখেছিলাম সেটার উদ্দেশ্যে। আর এখানকার মানে কি বলবো, এখন চাষের জমি ছাড়া যুদ্ধক্ষেত্র কিন্তু চাষের জমিতে পরিণত হয়েছে। তো ঐতিহাসিক প্লেস মানে কিন্তু ভালো। তো চলো আমরা এখন যেখান থেকে এসেছিলাম সেখানে যাই, আর তোমাদেরকে দেখো। গাছের ভিউটা দেখতে হেভি লাগছে না? আর পাশে কিন্তু মনুমেন্টের স্ট্যাচু, এখানেই কিন্তু যুদ্ধ হয়েছিল এবং এখানে যারা শহীদ হয়েছিলেন তাদেরকে সমাধি দেওয়া হয়েছিল। তো এখন আমরা এখান থেকে বেরোচ্ছি। সেই যে জায়গাটায় প্রথমে এসে দাঁড়ালাম, রোদের কারণে তোমাদেরকে ভিডিও দেখাতে পারলাম না। তো চলো সেখানে যাই এবার। তোমাদেরকে আশা করি সূর্যটা অনেকটাই নেমে গেছে নিচের দিকে, তোমাদেরকে দেখাতে পারবো। আর এটা কিন্তু রাস্তাটা একদম পুরো মাঠের মধ্যে দিয়ে। তো চলো, এখানে কিন্তু দেখতে পাচ্ছ ভালোই পর্যটকরা এখানে ঘুরতে আসে এবং আশপাশের প্রাকৃতিক পরিবেশ এবং এখানে সময় কাটায়। আর আশপাশটা কিন্তু খুব ভালো, খুব ভালো জায়গা।
আর এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর একটা জায়গা। তো চলো, তখন রোদের কারণে কিন্তু তোমাদেরকে দেখাতে পারিনি। আর এই হচ্ছে কিন্তু পলাশির ব্যাটেল ফিল্ড, মানে যেটাকে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধক্ষেত্রের যেই স্মৃতি হিসাবে কিন্তু এটাকে রয়েছে। আর যুদ্ধটা হয়েছিল কিন্তু 1757 খ্রিস্টাব্দে, আর ডেটটা হচ্ছে 23শে জুন। আর এখান থেকে কিন্তু ভিউটা খুব সুন্দর। আর মাঠের ভেতরে যেটা তোমাদেরকে দেখালাম সেটাও কিন্তু অনেক ভালো। আর এইটা তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরকম ভালো ভালো ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে দেখলে চ্যানেলটাকে ফলো করবে। কিন্তু আমরা দাঁড়িয়ে আছি, পেছনে দেখতে পাচ্ছ তোমরা পলাশী ব্যাটেল ফিল্ডের যে যুদ্ধক্ষেত্র, সেই যুদ্ধক্ষেত্র কিন্তু এখান থেকে শুরুয়াত হয়েছিল। আর এইখানকার আশপাশের পরিবেশ এবং আশপাশে কিন্তু তেমন খুব একটা পুরনো জিনিস এখন আর ঠিক সংরক্ষণের অভাবে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। তো এসে যেটুকু দেখতে পেলাম তোমাদেরকে দেখালাম। তো কেমন লাগলো তোমাদেরকে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর পেছনের ভিউটা তোমরা দেখো, তো খুব সুন্দর। তো আমি এর সাথে আজকে এসেছিলাম ঘুরতে ঘুরতে পলাশী, তো ভাবলাম তোমাদেরকে এখানকার ভিডিও এবং ভিউগুলো দেখাই। তো এখানে ঘুরতে এসে তোমার কেমন লাগলো বলো? ভীষণ ভালো, খুব ভালো লেগেছে। তো এখন আমরা এখানে একটু বসবো, সময় কাটাবো। আর আশপাশটা তোমরা একটু দেখো। তো অনেকক্ষণ এসছি এখানে, তো এখন আমরা কিন্তু এখান থেকে বেরোবো। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের সাথে কিন্তু দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে। তো তখনকার জন্য সবাইকে টাটা।